নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল নুরির হারে সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটা মেহেন্দি আঁকছি। যারা নতুন মা হতে চলেছেন বা সাধের অনুষ্ঠানে এরকম মেহেন্দি আপনারা হাতে করতে পারেন। তো সেই মেহেন্দিটা কিভাবে করছি পুরোটা দেখতে থাকুন। আর আগের দিন ফেব্রিকের ডিজাইন করার সময় আমি গীতা পাঠ করেছিলাম ত্রয়োদশ অধ্যায় অবধি। তো আজকে চতুর্দশ অধ্যায় থেকে শুরু করছি। তো পুরোটা দেখুন আর শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ শুনুন। চতুর্দশ অধ্যায়, গুণত্রয় বিভাগ যোগ। শ্রীকৃষ্ণ বলিলেন, হে প্রিয় অর্জুন, এইবার তোমাকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানের বিষয় বলিতেছি। এই জ্ঞান লাভ করিয়াই মুনিগণ পরম সিদ্ধিলাভ করিয়াছেন। তাহারা আর সৃষ্টিকালে জন্মগ্রহণ করেন না এবং প্রলয়কালেও ব্যথিত হন না। আমি জগৎ পিতা আর প্রকৃতির জগৎ মাতা। সত্য, রজ এবং তম এই তিনটি গুণ প্রকৃতি হইতে উদ্ভূত। সত্য গুণের লক্ষণ শান্ত ভাব, জ্ঞানের বিকাশ ও সদানন্দময়। রজগুণের লক্ষণ লোভ, প্রবল কর্মচ্ছা, উদ্যম, অতৃপ্ত, পরদ্রব্য প্রাপ্তির ইচ্ছা ইত্যাদি। তমগুণের লক্ষণ আলস্য ভাব, নিদ্রায় কাতরতা, দীর্ঘসূত্রতা, অজ্ঞানতা ইত্যাদি বিষয়। মানবের মৃত্যু সময়ে সত্যভাব প্রবল হইলে স্বর্গে গমন করে, রজভাব প্রবল হইলে মনুষ্যরূপে জন্মপ্রাপ্তি হয়, আর তমভাব প্রবল হইলে পশু, পক্ষী, কীট, পতঙ্গাদি কুলে জন্মলাভ হয়। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে প্রভু, এই প্রকারে এই ত্রিগুণ অতিক্রম করা যায় কি প্রকারে? ভগবান বলিলেন, সুখ দুঃখ, মান অপমান, প্রিয় অপ্রিয় যাহার নিকট সমান ও সর্বকার্যে অনাসক্ত ভাব, ফল লাভের আকাঙ্ক্ষা করেন না এবং যিনি আমার শরণাপন্ন একমাত্র তিনিই ত্রিগুণ অতিক্রম করিয়া পরমপদ লাভ করিয়া থাকেন। পঞ্চদশ অধ্যায়, পুরুষোত্তম যোগ। শ্রী ভগবান অর্জুনকে বুঝাইয়া বলিলেন, সংসার একটি অশ্বত্থ বৃক্ষ স্বরূপ। এই বৃক্ষের মূল ঊর্ধ্ব দিকে এবং শাখা নিম্ন দিকে অবস্থিত। সত্য, রজ এবং তম এই তিন গুণ ইহার শাখা এবং প্রশাখা স্বরূপ। বেদমন্ত্রগুলি এই বৃক্ষের পাতা। এই সংসার বৃক্ষ ছেদন করিয়া পরম পথ লাভের একমাত্র উপায় অনাসক্তি ভাব। জীবাত্মা আমারই অংশ, আমিই পুরুষোত্তম। জ্ঞানীগণ আমাকেই ভজনা করেন, তুমিও আমাকে ভজনা করো। হে অর্জুন, ইহা নিশ্চয় জানিবে যে তাহাদিগের মধ্যে অহংকার নাই, যাহারা মোহ ও আসক্তিহীন, যাহারা সর্বসময় আত্মতত্ত্ব লুকাইয়া আলোচনা করিয়া আনন্দ পান, যাহাদিগের মন হইতে কামনা বিশেষ রূপে নিবৃত্ত হইয়াছে এবং সুখ দুঃখ শীত গ্রীষ্ম হইতে যাহারা মুক্ত। এতাদৃশ সাধু ব্যক্তিগণ মুক্তিলাভ করিয়া থাকেন। হে অর্জুন, এই পৃথ্বীবাসী জীবাত্মা আমারই অংশ। প্রলয়ের পরেও এই জীবাত্মা মন এবং ইন্দ্রিয় সমূহকে লইয়া পুনরায় সংসারে আসিয়া কর্মফল ভোগ করিয়া থাকে। বাতাস যেমন ফুল হইতে তাহার গন্ধ লইয়া ফুলকে ছাড়িয়া চলিতে থাকে, এই জীবাত্মাও সেইরূপ দেহকে ত্যাগ করিয়া তাহার ইন্দ্রিয় ও মনকে লইয়া নতুন দেহ আশ্রয় করে। এই জীবাত্মা পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ও মনকে আশ্রয় করিয়া বিষয় ভোগ করে। হে অর্জুন, আমি সকলের মনের ভিতর অন্তর্যামী হইয়া অবস্থান করিতেছি। আমা হইতেই পুণ্যবান ব্যক্তিদিগের স্মৃতি ও জ্ঞান হয়, আবার আমি স্মৃতি ও পুণ্য জ্ঞান লোপ করিয়া থাকি। চতুর্বেদ পাঠ করিয়া যাহা জানিবার আছে তাহা আমি। হে নিষ্পাপ অর্জুন, তুমি আমার পরম ভক্ত, সেই জন্যেই এই গুপ্তবিদ্যা তোমার কাছে বলিলাম। ইহা জানিয়া জ্ঞানবান ব্যক্তির কর্মের সুফল লাভ করেন। ষোড়শ অধ্যায়, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। শ্রীকৃষ্ণ দুই প্রকার মনুষ্যের কথা বলিতেছেন। পূর্বজন্মের সুকৃতির ফলে দেব প্রকৃতি মানবের আবির্ভাব হয়। ইহাদিগের লক্ষণ দেবার্চনা, সৎ কর্মানুষ্ঠান, শাস্ত্রাধ্যয়ন, যজ্ঞ, সত্য, ত্যাগ, ক্ষমা, দয়া, তপস্যা ইত্যাদি বিষয়। আর পূর্বজন্মের দুষ্কৃতির ফলে অসুর প্রকৃতি মানবের জন্ম হয়।
ইহাদিগের লক্ষণ দেব বিরোধী, শাস্ত্র বিরোধী, অসৎকর্মে মনোযোগ, হিংসা, ক্রোধ, অহংকার, অভিমান, ভক্তিহীনতা, নাস্তিকতা ইত্যাদি। দৈব প্রকৃতির ফলে সংসার হইতে মুক্তি লাভ, আর অসুর প্রকৃতির ফল সংসারে বন্ধন প্রাপ্তি। অসুর প্রকৃতির মানবগণ পূর্বজন্ম বা পরজন্ম মানে না। এই সকল পাপিষ্ট নরাধমগণ নীচ যোনি প্রাপ্ত হয়। সপ্তদশ অধ্যায় শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ। অর্জুন বিষাদ করিলেন, হে কৃষ্ণ, শাস্ত্রবিধি অনুসারে না চলিয়া যদি কেহ শ্রদ্ধার সহিত পূজা যজ্ঞ করিয়া থাকেন, তাহার গতি সাত্ত্বিক, রাজসিক না তামসিক? শ্রী ভগবান বলিলেন, শ্রদ্ধা সাত্ত্বিক ভাবাপন্ন ব্যক্তির লক্ষ্য। ইহারা দেবতার পূজা করেন। রাজসিক ব্যক্তি যক্ষ রাক্ষসের এবং তামসিক ব্যক্তি ভূত পিশাচের পূজা করিয়া থাকে। শ্রদ্ধা ব্যতীত জ্ঞান ও কল্যাণ লাভ হয় না। শ্রদ্ধা অনুসারেই জীবের প্রকৃতি অবগত হইয়া থাকে। শাস্ত্রে আছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধায় জ্ঞান লাভ হয়, জ্ঞান হইতে মুক্তি লাভ হয়। অশ্রদ্ধার সহিত হোম, জ্ঞান, তপস্যা বা যে কোনো কর্ম, তাহা সকলই অসৎ। তাহা ইহলোকে বা পরলোকে কিছুতেই শুভকর নয়। অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, সন্ন্যাস এবং ত্যাগের মধ্যে পার্থক্য কি? ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, কর্মফলে স্পৃহা ত্যাগ করাই প্রকৃত সন্ন্যাস বা ত্যাগ। যাহারা মনে করেন সংসারের সকল কর্ম পরিত্যাগ করিয়েই সন্ন্যাস ধর্ম তাহারা কিন্তু ভুল করিয়া থাকেন। কর্তব্য কর্ম সম্পাদন করা এক প্রকার ধর্ম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই চারি প্রকার জাতিরই চারি প্রকার কর্ম আছে। ব্রাহ্মণের কর্ম বেদোধ্যায়ন, শাস্ত্র ও পূজা পাঠ। ক্ষত্রিয় জাতির কর্ম রাজ্য পরিচালনা ও যুদ্ধ। বৈশ্য জাতির কর্ম কৃষিকর্ম ও ব্যবসা বাণিজ্য। শূদ্রের কর্ম উক্ত তিন জাতির সেবা করা। স্ব স্ব কর্মে নিযুক্ত থাকাই ঈশ্বরের উপাসনা এবং নিজ ধর্ম পালন করা হয়। স্বধর্ম ত্যাগ এবং পরধর্ম গ্রহণ করা উচিত নয়। মানব নিজ নিজ কর্মে নিবিষ্ট হইলেই সিদ্ধি লাভ করে। শ্রীকৃষ্ণের এই সকল মধুময় বাক্য শুনিয়া অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তোমার মুখে এই শাস্ত্র শুনিয়া আমার সকল প্রকার মোহ দূর হইল। আমি এখন সংশয় শূন্য। অতএব আমি তোমার কথা মতো কর্তব্য কর্ম যুদ্ধ করিব। সঞ্জয় এইবার ধৃতরাষ্ট্রকে বলিলেন, হে মহারাজ, আপনার নিকট শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই রোমাঞ্চকর কথোপকথন ব্যক্ত করিলাম। আমি ব্যাসদেবের কৃপায় এই পরম গুহ্য যোগ সাক্ষাৎ শ্রীকৃষ্ণের মুখে শুনিয়াছি। শ্রী ভগবানের এই অদ্ভুত পবিত্র সংবাদ ও উপদেশ বাক্য বারবার মনে হইবার কারণে আমার দেহে রোমাঞ্চ হইতেছে এবং আমি পরম আনন্দ অনুভব করিতেছি। ইহা নিশ্চয় যে স্থানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং গাণ্ডীবধারী অর্জুন রহিয়াছেন, সেই স্থানেই বিজয়, লক্ষ্মী, ঐশ্বর্য এবং স্থির নীতি নিশ্চিত। ইহাই আমার মনে হয়। ইতি গীতা তত্ত্বসার। নমস্কার। তো আজকে আমার গীতা পাঠ সমাপ্ত হলো, প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় অবধি। তো কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। যারা প্রথম থেকে আমার প্রত্যেকটা পাঠ শুনেছেন তারা অবশ্যই জানাবেন। গুরুজনদের মতামত চাইছি। আর আমার মেহেন্দিটাও হয়ে গেছে। তো সবাই আশীর্বাদ দিন যাতে জীবনের সমস্ত যুদ্ধে বিজয়ী হতে পারি। আর আমার আঁকার ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন নুরির হার ইউটিউব চ্যানেল। তো নুরির হার সদ্য 4 লক্ষ ভিউজ অতিক্রম করেছে, তার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। আর সাবস্ক্রাইবার 1000 পূরণ হয়েছে, তো এই জন্য আমি খুবই গর্বিত ও খুশিও। কেমন হয়েছে বলেন। আর এখানটা লেখা আছে ড্যাড টু মি, ড্যাড টু মি। তো কেমন লাগছে জানো। আর এখানটা লেখা আছে মম টু বি।
ফেসবুক পেজ রয়েছে নুড়ির হাট। যারা ফেসবুকে আঁকার ছবি ও ভিডিও দেখতে চান, রিলস, শর্টস সমস্ত কিছুই আপলোড হয় ফেসবুক পেজ নুড়ির হারে। তো সবাই সাপোর্ট করুন, পাশে থাকুন। আর আমার ইনস্টাগ্রাম রয়েছে বন্দনা4548, তো সেখানেও আপডেট দেওয়া হয়ে থাকে। তো সবাই ফলো করুন আর পাশে থাকুন, এটাই চাইবো। তো আজকে আঁকার ভিডিও কেমন লাগলো সবাই জানিও। মম টু বি লেখা আছে আর ড্যাড টু বি, তো একটা বাচ্চার পায়ের ফুটেজও আছে। তো কেমন লাগছে সবাই জানিও। তোমাদের কমেন্ট আমাকে অনেক শক্তি দেয় নতুন নতুন ভিডিও বানানোর। তো আঁকার ভিডিও করতে অনেকটা সময় দিয়ে, একটা ভালোবাসা দিয়েই আঁকতে হয়। তো সেখানে যদি মানুষ ভিডিও না দেখে, মানুষের কাছে না পৌঁছায়, তখন তো একটা মন খারাপ থাকেই। তবে লেগে থাকা, ধৈর্য ধরে লেগে থাকাই হচ্ছে আসল। তো এই জন্য ভিডিও বানিয়ে যাই। তো যেদিন মানুষ দেখবে, ভালোবাসবে, তো সেটি পাওয়া। তো কেমন লাগছে সবাই জানিও। আর ফেসবুক রয়েছে আমার বন্দনা দাস প্রোফাইল, তো সেখানেও সমস্ত ছবি ভিডিও আপলোড হয়। তো যারা দেখতে ভালোবাসো তো তারা অবশ্যই সঙ্গে থেকো, এটুকুই চাওয়া। কারণ তোমাদের ভালোবাসাই এত দূর আসা, এত কিছু। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোভাবেই এগাতে পারবো না। তো এই জন্য চাইছি সবাই আশীর্বাদ দিন, সবাই পাশে থাকুন, যাতে প্রতিটি ভিডিও ভালোভাবে বানাতে পারি। আমার ভুল ত্রুটি হয়ে থাকলেও কমেন্ট করে জানান, আর ভালো হলেও জানান, খারাপ লাগলেও জানান। কারণ ভালো মন্দ দুটো নিয়েই আমাদের জীবন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এটুকুই। অসংখ্য ধন্যবাদ।